এসালম গ্রুপের বিরুদ্ধে ৩৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতি তদন্তে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না দুদক। অন্তত ৭ বার দুই প্রতিষ্ঠানকে চিঠি দিলেও কর্ণপাত করছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে ১.৫ বছর আগে অনুসন্ধান শুরু হলেও অগ্রগতি নেই ভয়ঙ্কর নভেম্বর ঋণ জালিয়াতির। এ বিষয়ে গভর্নর জানিয়েছেন, দুদক নয়, এসালমকে ধরবে বাংলাদেশ ব্যাংক। ২০২২ সালের ১ থেকে ১৭ নভেম্বর ইসলামী ব্যাংক থেকে রাজশাহী নাবিল গ্রুপের ৮টি প্রতিষ্ঠানের নামে ২৫০০ কোটি টাকা ঋণের নামে উত্তোলন করে। ভুয়া ঠিকানা ও কাগজে প্রতিষ্ঠানের নামে এসব ঋণের টাকা এসালম গ্রুপের সংশ্লিষ্টদের পকেটে ঢোকে। একইভাবে চট্টগ্রাম ভিত্তিক আরও বেশ কিছু প্রতিষ্ঠানের নামে ১০০০ কোটি টাকা ঋণ নিয়ে লোপাট করা হয়, যা ব্যাংকপাড়ায় ভয়ঙ্কর নভেম্বর নামে পরিচিত। ২০২৩ সালের শুরুর দিকে ঘটনায় অনুসন্ধানে নামে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা দুদক। তদন্তের দায়িত্ব পাওয়া কর্মকর্তা বারবার তথ্য চাওয়ায় তাকে কুড়িগ্রামে বদলি করার অভিযোগ রয়েছে। পরবর্তীতে নিয়োগ পাওয়া কর্মকর্তারাও একাধিকবার ঋণের অডিট প্রতিবেদন চেয়ে চিঠি দেয়, তবে এ নিয়ে কোনো উত্তর নেই ব্যাংক সংশ্লিষ্টদের কাছে। আমাদের ব্যাংক লুট করছে, আমরা এটাকে ধরবো। দুদকের দরকার এখানে আছে খুব একটা আমার মনে হয় না। এটা তো ঘুষের কেস না, এটা ইয়ের কেস না, এটা ব্যাংক জালিয়াতির কেস। দুদক সচিব বলছেন, অনুসন্ধানকারী কর্মকর্তা প্রয়োজনে যে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে। যারা ইনকোয়ারি করছে তাদের উপর নির্ভর করছে, ঠিক আছে। ওনারা যদি রেসপন্স না পান, পরবর্তী কার্যক্রম তারা কমিশনকে অবহিত করবেন। সেখানেও বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেটা ডিপেন্ড করে যে কার ক্ষেত্রে কখন রেসপন্স পাচ্ছে না, সেটারও একটা সময়সীমা আছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে এ অনুসন্ধানে গতি আসবে বলে আশা করছেন দুদক কর্মকর্তারা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।